আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনার বিষয় হলো শয়তান। আপনাদের সামনে শয়তানের পরিচয় তুলে ধরব। শয়তান শব্দটি এক কথায় ব্যাখ্যা করতে গেলে বলা যায় একটি নিকৃষ্ট বস্তু, অতি নিকৃষ্ট বস্তু, যে সর্বদাই শুধু খারাপ কর্মই করে থাকে। শয়তান কত প্রকার এ বিষয়ে মহান আল্লাহ, আমাদের স্রষ্টারই জ্ঞান রয়েছে। তিনি ভালো জানেন শয়তান কত প্রকার। শয়তান আমাদের মাথার ভিতরে গোপনে খারাপ কর্মের, ভুল কর্মের সিদ্ধান্ত দিয়ে থাকে, উপদেশ দিয়ে থাকে। শয়তানের পথ অতি নিকৃষ্ট, যে অনুসরণ করেছে সেই ধ্বংস হয়ে গিয়েছে। যেমন ফেরাউন, নমরুদ ও আরও অসংখ্য মানুষ। শয়তান সর্বদা মানুষকে খারাপ কাজের দিকে আহ্বান করে। যেমন মিথ্যা কথা বলা, চুরি করা, অসৎ পথে ধন সম্পদ হাসিল করা, জেনা করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এক কথায় যে সকল কর্ম করতে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে পবিত্র ধর্মগুলিতে, পবিত্র ধর্মগ্রন্থে, সেই সকল কাজই শয়তান আমাদেরকে করানোর চেষ্টা করে। শয়তান সবচাইতে শয়তানের বেশি সমস্যা হয় যখন আমরা আমাদের স্রষ্টার ইবাদত করি, স্রষ্টাকে ডাকি, তখন সে আমাদেরকে সবচাইতে বেশি বাধা দিয়ে থাকে। শয়তান কখনো আপনার মধ্যে বসবাস করে আপনাকে ভুল সিদ্ধান্ত দিবে, ভুল পরামর্শ দিবে, কখনো অন্য মানুষের ভিতরে গিয়ে আপনাকে ভুল সিদ্ধান্ত, ভুল পরামর্শ দিয়ে ভুল পথে পরিচালনা করবে। অতএব শয়তান থেকে সর্বদা সাবধান থাকতে হবে আমাদেরকে। শয়তানকে এমন কেউ আছে কি পৃথিবীতে যে শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করবে? যে শয়তান মিথ্যা কথা বলে, খারাপ কর্মে লিপ্ত থাকে, এমন কেউ আছে কি পৃথিবীতে যে একজন নেশাখোর মানুষকে সাপোর্ট করবে, জেনাকারীকে সাপোর্ট করবে? একজন জেনাকারীও, নেশাকারীও তাকে সাপোর্ট করবে না। অথবা একজন গীবতকারীও, যে গীবত করে সর্বক্ষণ, তার নামে যদি অন্য কেউ গীবত করে তবুও সে সহ্য করে না। অতএব শয়তানকে আল্লাহ, আমাদের স্রষ্টা, অভিশপ্ত করেছেন। সে পৃথিবীর যেখানেই থাক না কেন, সে সর্বদাই হারাম কর্ম করে, হারাম কর্মের লিপ্ত থাকে। আল্লাহ তাকে ঘৃণা করেন, আমাদের স্রষ্টা তাকে ঘৃণা করেন, আমাদের রাসূলও তাকে ঘৃণা করেন, পৃথিবীর সকল ভালো মানুষগুলোও তাকে ঘৃণা করেন। অতএব আমাদের সকলের উচিত শয়তান থেকে নিজেকে বিরত রাখা, শয়তান থেকে নিজেকে মুক্তি রাখা। শয়তান আমাদের বিভিন্ন কৌশলে ভুল পথে পরিচালনা করে। সর্বপ্রথম আমাদেরকে মহান আল্লাহর সাথে বেঈমানি করায়, তারপরে এই পৃথিবীর গোলাম বানায়, এভাবে করে একের পর এক অসংখ্য হারাম কর্মে লিপ্ত করে।
অতএব সাবধান শয়তান হতে। যে শয়তান আমাদের গোপন ও প্রকাশ্য শত্রু, তা থেকে আমাদের সকলের উচিত সাবধান থাকার। আসসালামু আলাইকুম।